আমি একটা সিলিং ফ্যানের কয়েল ঠিক করতে আছি। সিলিং ফ্যানের কয়েল ঠিক করে যে পুরো লুক জ্বালাই দিছি, এটা আমি দেখতে আছি। রানিং কয়েল, স্টার্টিং কয়েল দেখতে আছি। এই যে রানিং কয়েল, স্টার্টিং কয়েল আবারও দেখতেছি, সেট আপ করতেছি, কাভারটা লাগাইতেছি সুন্দর করে। এখন আমি টাই মারবো। এই যে টাইটা মারার, এই যে এখন এই টাইটা মারলে সুন্দর করে টাইট হবে। এটা টাইট না হইলে লুজ, অনেক সময় লুজ হইলে মানে ফায়ার মারতে পারে। এই যে আমি টাই মেরে দিছি। এখন আমি কাভারে বসামো, ঠিক মতন বসাইয়া কাভারটা দিয়ে পুরো জাম দিয়ে আটকাই দিমু। এই যে সুন্দর করে ফ্যান চলতে আছে, দেখতেই পার। আসসালামু আলাইকুম। এই ফ্যানটা ক্যাপাসিটারের কারণে নষ্ট হয়েছে। এই ফ্যানটার নতুন ফ্যানের সর্বনিম্ন হাইয়েস্ট দিতে হয় আপনার 2.5। আর পুরান ফ্যান যদি হয়, অনেক সময় যদি একদম পুরান হয়ে যায়, লো কোয়ালিটির হয়ে যায়, ফ্যানটা দেন আর কোনো কাজে লাগে না, এই ক্ষেত্রে 3.5 ক্যাপাসিটার দেওয়া যায়। আর নতুন ফ্যানে কোনো ক্যাপাসিটার 2.5-এর উপরে কোনো ক্যাপাসিটার দিলে ফ্যানের অবশ্যই কয়েলটা পড়বে। কয়েলটা পড়লে ফ্যানটা নতুন খোলা লাগবে। খুলতে গেলে দেখা গেছে ফ্যানটা দাগ পরে, দেখতে খারাপ সিনে, দেখছেন ওই একটু দাগ পড়ে গেছে, আসলে অনেক খারাপ সিনে। ফ্যানটা যদি আসলে আপনারা যদি ভালো মতন মাপ কাটি দিয়ে যদি ফ্যানটার ক্যাপাসিটার লাগান, ফ্যান নষ্ট হয় না। এই ফ্যানের ক্যাপাসিটার হইল আপনার পুরান ফ্যানের লগে 3.5-এর দরকার। আবার নতুন ফ্যানের ক্যাপাসিটারের জন্য 2.5-এর দরকার। এবং আপনারা এটা একটু খেয়াল করে ফ্যানটা ক্যাপাসিটার কিনবেন। ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায়, অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। যেটার মানে যে ফ্যানটার যে ক্যাপাসিটারটা লাগবে ওই রকমেরই কিনবেন। এখন আমি ফ্যানটা হিট দিয়ে কাভারটা খুলতে আছি। আপনার নিচের কাভার খোলা হয়েছে, আমি এই উপরের কাভারটা খুলতে আছি। এই উপরের কাভারটা খোলা হইলে আপনাদের আমি কয়েলটা দেখামো কিভাবে কি নষ্ট হয়েছে। অবশ্যই আপনারা দেখেন, একটু ভিডিওতে লাইনে থাকেন। এখন আমি এই ফ্যানের এই যে এই কাভারটা খুলছি, কাভারটা খোলার পর আপনার এই যে এখন দেখাইতেছে আসলে কীরকমের কি। এই যে আমি এখন লুকগুলান কাটবো, লুকগুলান কাটলে তারপর আপনি দেখামো। দেখানোর পর লোকগুলান সুন্দর মতন পরিষ্কার করবো। পরিষ্কার করার পর তারপর আপনার ম্যাচ দিয়ে আপনার ওই তামাটা সুন্দর মতন তা ওই ময়লাটা আবরণটা ফালামো। ফালাইলে অনেক সময় সুন্দর মতন দেখা যায়। এই যে আমি কমপ্লিট ওইটা ময়লাটা ফালানোর জন্য এখন আমি এই বানিশ দেবো। বানিশটা হইলে সব কয়েলের ক্ষেত্রে লাগবে। বানিশটা দিলে একটু মজবুত হইবে, ভালো হইবে। এখন আমি এই তার জোড়া দিতে আছি। তার জোড়া দিলে এই রানিং সাইডের দুইটা নিউট্রাল ফেস এক প্রকার রানিং সাইড আর স্টার্টিং কয়েলে দুইটা তার এক করিয়া ব্লু কালার তার লাগাইছি। আর দুইটা কালো মানে হলুদ কালার তার, দুইটা হলুদ কালার, একটা রানিং একটা স্টার্টিং কয়েলে লাগাইছি। এখন আমি এইটার তাতাল দিয়ে জ্বালাই দিতে আছি। জ্বালাই দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে জ্বালাই দিছি। এখন আমি আপনাদের ভিডিওটা দেখাবো যে কীভাবে জ্বালাই দিছি। এই যে দেখেন, এইভাবে জ্বালাই দিছি। এটা রানিং সাইড স্টার্টিং কয়েল সুন্দর আমি আপনাকে দেখাই দিতেছি। রানিং স্টার্টিং কয়েলে পুরো দুইটা তার এক করে ব্লু কালার তার বাই করছি। রানিং স্টার্টিং কয়েল দুইটা হলুদ কালার তার বাই করছি। এখন আমি এই ম্যাগনেটে এটা হইলে সম্পূর্ণ আটকামো কাভার দিয়া। কাভারটা আলাদা হয়ে গেছিলো, এখন এটা কেসিংয়ের লাগে সুন্দর করে সেট আপ করবো। সেট আপ করার পর এই যে দেখতেই পাচ্ছেন সেট আপ করতেছি। সেট আপটা হয়ে গেলে তারপর আমি কয়েলটা করবো। এই যে এখন আমি পাইপ দেবো, পাইপ দিয়ে এটা আটকাই দেবো। এই যে এখন পাইপ মানে এটাকে আমরা পাইপ বলি, কেউ বলে হুইস পাইপ, কেউ বলে আর একটু নাম মানে ওই যে নামে ডাকে, অতএব আমি বলি পাইপ। এখন আমি পাইপ ভরতে আসি। তারপর পাইপ ভরার পর সুন্দর করে আমি দেখতে আসি আসলে সুন্দর করে অনেক সুন্দর হয়েছে কিনা, নাইলে অনেক সময় স্পায়ারিং করলে সমস্যা হয়। এখন আমি টাই দিয়ে আটকাইতেছি। টাইটা দিয়ে আটকানোর পর একটু লুজ জানি না থাকে, লুজ থাকলে অনেক সময় সমস্যা করে, ওই তারটা লড়লে অনেক সময় সমস্যা করে। তারপর এখন আমি সুন্দর করে আমি টাইটা মারার পর এখন আমি সুন্দর করে ফিটিং করবো। এই যে কাভারটার মধ্যে ঢুকাইলাম ম্যাগনেট সহ একবারে সুন্দর মতন আটকানোর পর এই যে সুন্দর মতন ঢুকাইতেছি, মানে সেট আপ করতেছি। সেট আপ করার পর আমি টাল সুন্দর মতন দেখতেছি। ও এই যে উপরের
কাভারটা এখন আটকাইতেছি, কাভারটা সুন্দর করে আটকাইতেছি। ইনশাআল্লাহ ফ্যান চলে। আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ভিডিওটা যতটুকু সুন্দর হয় অবশ্যই দেখবেন, সুন্দর করে লাইক করবেন।